হ্যালো বন্ধুরা, বান্ধবীরা, খালারা, মাসিরা, ফুপুরা, আপনারা ভালো আছেন? আমি আপনাদের সবাইকে ভালোবাসি। যে দেখেন, আজকে আমার দ্বিতীয়টা ব্লগ। আমার ব্লগে আমি আজকে একটা রেসিপি শেয়ার করব, যেটা আমি বহুতই ভালো পাই, সারা বছর খাইতে পারি। একটা আচার, যেটা আমি বড়োর হালুয়াগুলা কই। বড়োর হালুয়া বানাইতে পারেন, বা বড়োর আচার বানাইতে পারেন, বা বড়োর যে লাড়ু বানাইতে পারেন। 1 বছর থাকবো। আমি যে হিসাবে বানাবো, এটা 1 বছর আপনি খাইবেন। এই সিজন তো না, আরেক সিজন থেকে খাইতে থাকবেন, কোনো সমস্যা হবে না। তাহলে দেখেন আমি চলি যে কীভাবে বানাই। তো আসুন তাহলে দেখা যায় কীভাবে আমি এই হালুয়াটা বানাইছি। প্রথমত আমি কি করছি, বড়িগুলো ধুয়ে নিয়েছি ভালোভাবে, ভালো করে ধুয়ে নিয়ে আমি সিদ্ধ করছি। যে সিদ্ধ করে অল্প টাইম সিদ্ধ করছি, যে পানি অল্প কম করে দিয়ে সিদ্ধ বানাইছি, যেটা মানে বেশি পানি দিলে রোদে শুকাইতেছে না, সেই জন্য পানি কম করে দিয়ে আমি বানাইছি। যে এটা এইরকম করে মানে নামাই অল্প ঠান্ডা হইতে দিতে লাগবো। ঠান্ডা হওয়ার পরে আমি কি করলাম, একটা বালতির মধ্যে নিয়ে, আপনাদের বাড়িতে চালনি থাকলে চালনির মধ্যে দিতে পারেন, বা এমনি লোহার যদি ছাঁকনি থাকে তাও হবে। ছাঁকনির মধ্যে নিয়েও করা যায়। অল্প গরম গরম আছে, সেই জন্য আমি দিয়ে করবো, চামচ দিয়ে করবো। তারপরে চামচ দিয়ে করবো, এমনি করলে তলে সুন্দর ইটা বাইরে দানাটা বাইরে যাবো। তারপরে দানাটা সুন্দর হয়ে বাইরবো, আপনি দেখেন সুন্দর হয়ে বাইরবো। আমি আদেই করতেছি, মানে চামচ দিয়ে বেশি তাড়াতাড়ি হয় না, এই আমার হয়ে গেল। আমি অল্প তাড়াতাড়ি দেখাইছি। এইভাবে শুকা দিলাম বস্তার মধ্যে শুকা দিলে বেশি ভালো হয়, বা স্টিলের থালির মধ্যে দিলেও ভালো হয়। যে শুকাইয়া যদি এমনি হয়, সেটা আমি আগে করছিলাম একটা, এর আগেও মানে করছিলাম, সেটা মানে শুকাইছে অল্প। আর এটা আজকে বানাইলাম, যে এগুলো আগেই দিছিলাম এই থালির মধ্যে, অল্প শুকাই আইছে। এই শুকনো থালিটা যার 1-2 দিন শুকাইলে হয়ে যাব। যে শুকানোর পর আমি অল্প দেখতে লাগবো হাত দিয়া যে কি হইলো। চামচে লাইটা দিলাম, লাইটা দিয়ে ভালো মতো শুকাই নিলাম। শুকানোর পরে এটা ভালোই হবে। এর মধ্যে সবই মানে ভাবতেছে যে এটা কীভাবে বানাইছি। যে এখন আমি হাত দিয়ে অল্প দেখবো হাতের মধ্যে লাগে কি না। লাগে না, সেটা আমি দেখলাম যে লাগে নাকি। যদি লাগে তাহলে হয় নাই, আর যদি হাতে লাগে না তাহলে হয়ে গেছে। তো হাতের মধ্যে লাগে নাই, তো আমি কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে নিলাম। তেল দিয়ে অল্প চাইর আমরা দিলাম, যাতে লাগে ধরেন। আর চুলাটা আমি মিডিয়াম আছে রাখছি, যাতে লাইকা ধর না। মিঠাই দিলাম, আধা কেজি মিঠাই এখানে দিয়ে দিছি। মিঠাইটা গলায় নিছি, অল্প জাল এলে মিঠাইটা ভালোই মানে হইতে থাকবো। যে তরি গুটি গুটি থাকবে সেই তরি লাড়তে থাকবো, লাড়তে মানে গুটি ছাড়াই দিব। এখানে আমি অল্প স্পিড দেখাইছি, আমার হয়ে গেল। তাই আমি এইখানে ওই শুকনো এইগুলো দিয়ে দিলাম, বড়োর যেগুলো চালাইয়ে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখানে দিয়ে অল্প টাইম লাড়াচাড়া করতে হবে, 4-5 মিনিট লাড়াচাড়া করলে বস্তুটা মিক্স হবে ভালোভাবে। চাইলে আপনারা এখানে লবণ দিতে পারবেন, বা আমার হয়ে গেল হালুয়া। সুন্দর হালুয়া হয়েছে। হালুয়াটা যদি এমনি হয় 1 বছর থাকবো, বইরা খাইতে পারবেন, বইয়ের মধ্যে দিয়ে দিলে। কাঁচের বইয়ের মধ্যে প্লাস্টিকের বইয়ের মধ্যে, যেখানে আমরা যেটা সুবিধা সেটা আমাদের দিতে পারবেন। আমি এটা অল্প টাইম রেখে দিয়েছিলাম, রেখে দেওয়ার পরে কালারটা কত চেঞ্জ হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে।
শক্ত হয়ে গেছে। এখন এটা লাড়ু হবে। লাড়ু বানানোর জন্য আমি অল্প হাতের মধ্যে তেল নিয়ে নিলাম। লাইটকে দুর্বল বলবো, তেল দিয়ে ভালোভাবে হাতটা মাখাইয়া, বেশি তেল নিই নেই, অল্পই নিছি সরিষার তেল। সরিষার তেল নিলে হয়ে যাবে। সুন্দর করে হাতে মাখাই নিলাম, হাতটা পরিষ্কার করে ধুইয়া মাখাই নিছি। 2 হাত দেয়া আমি সুন্দর করে লাড়ু বানাইয়া বয়ামের মধ্যে পারলে বইতে পারে, নরম, একবারে নরম থাকবে। বাচ্চারা যে ভালো পায় এই লাড়ুটা, সবাই ভালো পায়। যে খাইতে একবার খায় সে আরও খাইতেই চায়। এত সুন্দর লাড়ু। এই লাড়ুটা 1 বছর পর্যন্ত আমি খাই, আমার বহুত ভালো লাগে। তো এইভাবে ছোটো ছোটো করে বানাইছি, বেশি বড় বানালে মিষ্টির সমান করে বানাইছি। একটা মিষ্টি কত খানি সেখানি করে আমি বানাইছি। লাড়ু বানা আপনারা বানালেও ভালোই লাগবে। তো এটা বহুত সুস্বাদু হয়। তারপর মিঠাই চোখা, অল্প ঝালা বা অল্প লাগে, বহুত স্বাদিষ্ট হয়। যে একবার ট্রাই করে দেখবেন, যে আপনারা বানালি বহুত দিন রাখতে পারবেন। দেন কত সুন্দর হয়েছে, মিষ্টির মতন দেখতে, মানে বহুত সুন্দর। এগুলো বয়মে ভরাই দিয়া বহুত দিন খাইতে পারবেন। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সব বন্ধুদের সঙ্গে